তো মিথ্যা বলেনি, মিথ্যা বলেনি। তো কোনো কোনো সময় মানুষে মানে এত নিখুঁতভাবে মিথ্যা কথা বলে যে বিশ্বাসই করতে পারবে না যে সে মিথ্যা কথা বলছে। আরে ভাই, মানুষ আপনার সামনে এমনভাবে মিথ্যা বলবে, আগে তো মানুষ মিথ্যা বললে মানুষ বুঝে যেত, কিন্তু এখন মানুষ মিথ্যা এত সুন্দর করে গুছিয়ে বলতে পারে যে কোনো মানুষ বোঝার কোনো সুযোগ নাই যে সে মিথ্যা কথা বলছে। কথা বুঝতে পেরেছেন? তো অনেক সময় অনেক লোকেরা মিথ্যা কথা বলে, শুনলেও না শোনার বান করে চলে যাবেন, কারণ সকল কথার উত্তর দেওয়া আপনার প্রয়োজন নেই। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি উত্তর দেন তাহলে সে সুযোগ পেয়ে যাবে, সে আরও বলবে। আর যদি আপনি উত্তর না দেন সে এমনিতেই সে নিস্তেজ হয়ে যাবে আর আপনার বিরুদ্ধে কিছু বলবে না। তো একবার ইমাম মুসলিম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর, বড় বড় বাতিল ফেরকারা তারা তো ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে, আপনাকে নিয়ে কটূক্তি করতেছে, আপনি তাদের বিরুদ্ধে কিছু বলেন না? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি বললেন, আমি ইচ্ছে করেই কিছু কিছু বাতিল ফেরকাদের বিরুদ্ধে কলম চালাইনি যাতে তারা আমার দ্বারা জাতীয়ভাবে তারা পরিচিতি লাভ না করতে পারে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলছেন যে তারা যেই মানে বাতিল ফেরকা, এটা যেন জাতীয়ভাবে তারা পরিচয় লাভ না করতে পারে, সেই জন্য আমি ইচ্ছা করে তাদের বিরুদ্ধে কিছু লিখি নাই। একবার খলিফা মাহদি, উনি খুবই বিচক্ষণশীল একজন খলিফা ছিলেন, খুবই জ্ঞানী একজন খলিফা ছিলেন। ভালো করে শুনেন। একবার খলিফা মাহদির নিকট একজন লোক 2 জোড়া জুতা নিয়ে আসছে। তো লোকটা জুতা নিয়ে এসে বললেন যে মহামান্য খলিফা, এই যে জুতাগুলি আপনি দেখছেন এগুলো হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা। খলিফা মাহদি তিনি সিংহাসনে বসা ছিলেন, তিনি সিংহাসন থেকে দাঁড়িয়ে গেলেন, ওই লোকটার কাছে গেলেন, তাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে জুতাগুলি ওই লোকের হাত থেকে নিলেন, নিয়ে জুতাগুলি চুমো খেতে লাগলেন। তো খলিফা মাহদির দরবারে তখন বিভিন্ন মন্ত্রীরা বসা ছিল। খলিফার এই দশা দেখে সকল মন্ত্রীরা অবাক হয়ে গেলেন, হাই খলিফা করছেন কি? ওই যে এক লোকে জুতা নিয়ে আসলো আর সে জুতার মধ্যে চুমো দিতে শুরু করলেন। তখন খলিফা মাহদি তার এক মন্ত্রীকে নির্দেশ দিলেন, ওই যে ব্যক্তি এসেছে তাকে 10,000 দিরহাম দিয়ে দাও। তো খলিফা মাহদির কথা অনুযায়ী ওই ব্যক্তিকে 10,000 দিরহাম দিয়ে দেওয়া হলো। সে 10,000 দিরহাম পেয়ে খুবই খুশি, খলিফার দরবার থেকে খুশি হয়ে বের হয়ে যাচ্ছেন। তখন একজন মন্ত্রী বললেন যে মহামান্য খলিফা, একজন লোক এসে আপনার কাছে বলল যে এটা নবীজির জুতা মুবারক, আর আপনি বিশ্বাস করে তা মুখের মধ্যে নিয়ে চুমা দিতে শুরু করলেন, এটা কি হলো? খলিফা মাহদি বললেন, ওই যে লোক যেই জুতাগুলি নিয়ে এসেছেন সেই জুতা আমার রসুল পায়ে দিবে দূরের কথা, তিনি কোনোদিন চোখে দেখে নাই। কথা বুঝতে পারেন নাই? খলিফা মাহদি বলতেছে যে আমার নবী সেই জুতা পায়ে দিবে দূরের কথা, কোনোদিন চোখেই দেখে নাই, তাহলে জুতা পায়ে দিবে কিভাবে? বলেন, আমি যে ওই লোককে বুকের মধ্যে জড়িয়ে ধরলাম, তার জুতা হাতে নিয়ে চুমু খেলাম, তাকে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম, তাকে 10,000 দিরহাম দিলাম। এর কারণ কি জানোনি? কারণ সে আমার দরবার থেকে বাইর হয়ে গিয়ে রাস্তায় গিয়ে ঘোষণা করে দিবেন যে আমি মহামান্য খলিফার দরবারে নবীজির জুতা মুবারক নিয়ে গিয়েছিলাম, কিন্তু মহামান্য খলিফা আমার এই উপটন মানে আমার উপহারটা রাখে নাই। তখন মানুষ তো যাচাই বাছাই না করেই তারা আমার বিরুদ্ধে বলতে শুরু করবেন যে মহামান্য খলিফা নবীজির জুতা মুবারক রাখে নাই, সম্মান করে নাই। তখন মানুষ আমার বিরুদ্ধে লেগে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি যে তাকে 10,000 দিরহাম দিয়েছি, ওই 10,000 দিরহাম দিয়ে আমি তার জিহ্বাটা কিনে নিয়েছি। আসেনি? মানুষের একটা স্বভাব বুঝবেন, মানুষের একটা স্বভাব হচ্ছে সে তার স্বজাতির কথায় প্রভাবিত হয়। মানুষের আরেকটা স্বভাব হচ্ছে দুর্বলের পক্ষে নেই, যদিও দুর্বল জালিম হয়, খারাপ লোক হয়, মিথ্যাবাদী হয়। আসেনি? মানুষের একটা স্বভাব কি বলে সবাই? স্বজাতির কথায় প্রভাবিত হয়। কার কথায়? আরে ভাই, আমি এখানে থাকি, এই মসজিদের ইমাম, যদি কেউ আমার বিরুদ্ধে কথা বলে আপনাদের কাছে, যদিও লোকটা সমাজে নিকৃষ্ট হয়, তারপর আপনারা বিশ্বাস করবেন। মানুষ যেই সমাজে থাকে, এই সমাজে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিও যদি
কোনো নেতা, কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো ইমামের বিরুদ্ধে কথা বলে, তাহলে ওই লোকের কথা বিশ্বাস করে। আমি যদি এখানে বসে বলি তারপরে আমার কথা আপনারা তেমন বিশ্বাস করতেন না। কারণ কি? কারণ মানুষের স্বভাব হচ্ছে তার জাতি, তার স্বজাতির কথাই প্রভাবিত হয়। অনেক মানুষই আছে যারা অনুমান করে চলে, যারা, কারণ সকল মানুষের চিন্তা ভাবনা একরকম না, সবাই কিন্তু চিন্তা করতে পারেন। আপনি দেখবেন বড় বড় বক্তারা, আগে শেষ করে নেই, বড় বড় বক্তারা যখন কথা বলে ওয়াজ মাহফিলে, যদি ভুল কথা বলে আর শ্রোতাদেরকে বলে ঠিক কিনা, তখন সবাই বলে ঠিক। তখন যদি আপনি ভুলটা ধরে দেন যে হুজুর তো ভুল বলছে, তা আপনারা ঠিক বললেন কেন, তখন বলে এমনিতেই বলছি। কারণ সকল মানুষের চিন্তা এক সমান না, আর সকল মানুষ কিন্তু চিন্তা করে না, মানে অন্যের কথা এমনিতে বিশ্বাস করে নেই, কোনো কি করে না, বিবেচনা করে না, সেটাকে খোঁজ নিয়ে দেখে না যে সত্য কিনা। কথা বুঝতে পেরেছে?